হ্যালো এভরিওয়ান, vidonko.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে যে প্রশ্নটি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, দেখো বলা হচ্ছে কোনো ছাত্রকে কোনো সংখ্যার সাথে 3 যোগ করে যোগফলকে 2 দ্বারা ভাগ করতে বলায় সে সংখ্যাটি থেকে কি করলো না, 2 প্রথমে বিয়োগ করে দিয়ে তারপরে বিয়োগফলকে 3 দ্বারা গুণ করে দিয়েছে। তাহলে তার উত্তরটা কিন্তু সঠিক এসছে। তাহলে সংখ্যাটি ও উত্তরটি কত? তো আমি ধরি সংখ্যাটি x ও উত্তরটি y। এবারে দেখো ছেলেটি কি বলা হয়েছিল ছাত্রকে, যে প্রথমে বলা হয়েছিল কি সংখ্যার সাথে 3 যোগ করো অর্থাৎ x + 3, এবং তারপরে বলা হচ্ছে একে 2 দ্বারা ভাগ করো, মানে এটা বাই 2, এটা সমান বলা হচ্ছে y আসবে, মানে উত্তর যেটা আসবে এটাকে আমরা করছি কিনা 1 নম্বর সমীকরণ দিচ্ছি। কিন্তু ছাত্রটি কি করলো, সংখ্যাটি থেকে প্রথমে 2 বিয়োগ করেছে এবং তারপরে এই বিয়োগ ফলকে সে কি করলো না 3 দ্বারা গুণ করেছে, তাহলেও তার কিন্তু উত্তর y এসছে। তাহলে দেখো এই 1 নম্বরের y এবং 2 নম্বর y, এদের দুটোকে আমরা কি করব, এখানে তুলনা করব। তাহলে আমরা তুলনামূলক পদ্ধতিতে এটা সমাধান করব, সেই কারণে আমরা y দুটিকে সমান করে দিলে আমরা কি পাবো, দেখো x + 3/2 এটা সমান আসছে কত না x - 2 × 3। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে কত পাচ্ছি, x + 3/2 = 3x - 6। তাহলে আমরা এরপরে এই 2 কে এখানে গুণ করে দেব, তাহলে আমরা কি পেয়ে যাবো না x + 3 = 6x - 12। এই x কে আমরা এদিকে নিয়ে গেলাম, এই -12 কে এদিকে আনলাম, তাহলে আমরা অ্যাকচুয়ালি কি পাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো 6x - x = 3 + 12, তাহলে আসছে কিনা 5x = 15। অর্থাৎ আমরা এখান থেকে কি পেয়ে যাব না, x এর মান আমরা পেয়ে যাচ্ছি 15/5 = 3। অর্থাৎ সংখ্যাটা আমাদের হচ্ছে কি না 3। তো এরপরে উত্তর তাহলে কত আসবে, দেখো উত্তর এই 1 নম্বর এবং 2 নম্বর যে কোনো একটাতেই আমরা যদি x এর মান 3 বসিয়ে দিই তাহলেই আমরা আমাদের y এর মান পেয়ে যাব। তো আমরা 2 নম্বরে যদি বসিয়ে দিই কি পাচ্ছি, দেখো 3 - 2 × 3 এটা সমান y আছে, তাহলে y সমানও 3। তাহলে দেখো সংখ্যাটিও 3 হচ্ছে এবং তার উত্তরও 3 হচ্ছে। ঠিক আছে, তো vidonko.com ওয়েবসাইটে এই ম্যাথটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য তোমরা আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো। ধন্যবাদ।